ভক্তগণ, এই জগতে যারা ভক্ত তারা কোনোদিন ভগবানের কাছে মুক্তি চায় না। কেন মুক্তি চায় না বাবা? কারণ তারা চায়, প্রভুরে জন্মে জন্মে তুমি আমাকে তোমার ভক্ত রূপে জন্মদান করো, যাতে এই হাত এই চোখ দিয়ে তোমার সেবা করতে পারি, এই মুখ দিয়ে তোমার জয়গান করতে পারি, এই চোখ দিয়ে তোমার চরণ দর্শন করতে পারি। শুধু ভক্তগণ, তাই বলছে তোমাকে কর্ম করতে হবে। কেমন কর্ম? ভগবান এই দুটো হাত দিয়েছে শুধু ঘরের কাজ করার জন্য, স্ত্রী পুত্র পরিবারের সেবা করার জন্য না। ভগবান এই দুটো হাত দিয়েছে, ভগবানের কাছে বলেছিলাম এই দুই হাত দিয়ে আমি তোমার সেবা করব। কিন্তু কই, কোনোদিন এই হাত দিয়ে দুটি ফুল তুলে একটি মালা গাঁথে ভগবানের গলায় পরাইনি। কোনোদিন এই হাত দিয়ে একটু চন্দন পিষে ভগবানের চরণে দেইনি। শুধু ভক্তগণের পরের জন্মে ভগবানের সুন্দর হাত আমাদেরকে নাও দিতে পারে। ভগবান এত সুন্দর দুটি পা দিয়েছে, এই পা দিয়ে হেঁটে মন্দিরে আসার জন্য, ভগবানের কাজ করার জন্য। কই, এমন সুন্দর পা পেয়ে শুধু দিন রাত 24 ঘন্টা টাকা পয়সা কামানোর জন্য ব্যবহার করছি। এই শীতলা মন্দিরে এসে যে মাকে একটা প্রণাম করে যাব, তার জন্য এই পা পরিশ্রম করতে চাই না। শুধু ভক্তগণ, এর পরের জন্মে ভগবান বলবে তোমার পা আর দেওয়ার দরকার নেই। তাই পদকর্তা বলছেন, ধর্মীরে দিতে হবে দেখো না ভাবিয়া, মরার পরে জন্ম দেবে সংসারে আসিয়া। আত্মা কোনদিন মরে না, আগুনে পোড়ানো যায় না। আত্মা কোনদিন মরে না, আগুনে পোড়ানো যায় না। ওর বাতাসে ওড়ানো যাবে না। তার জন্য করো না ভাব, তার জন্য করো না ভাব না। তোর গোলাপ সাদা দেখি দেহ রাখছো সাজাইয়া, সোনার দেহ আগুনে একদিন দিবে পুরিয়া। হাতের গোলাপ সাদা রেখে দেহ রাখছো সাজাইয়া, সোনার দেহ আগুনে একদিন দিবে পুরিয়া। মায়ের খেলা ছাড়ো না, করো প্রেমের সাধনা। মায়ের খেলা ছাড়ো না, করো প্রেমের সাধনা। মায়ের খেলা ছাড়ো না, করো প্রেমের সাধনা। কেউ তোমার সাথে যাবে না, তার জন্য করো না বাবা। তার জন্য করো না ভাবনা। শুনো অর্জুন আমার কথা, বলেতে পারো না ব্যথা। শুনো অর্জুন আমার কথা, বলেতে পারো না ব্যথা। চিরদিন কেউ বেঁচে থাকে না, তার জন্য করো না ভাবনা। শুধু ভক্ত
ভক্তগণ